back to my channel. I'm Ananya Pal, a first year BSc Nursing student of Sharat Chandra Chattopadhyay Government Medical College and Hospital that is situated in Uluberia, Howrah in West Bengal. তো আগের দিন তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে ফিজিক্সের সবথেকে হাই ওয়েটেড চ্যাপ্টারসগুলো, এবং আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কেমিস্ট্রিতে কি কি হাই ওয়েটেড চ্যাপ্টার আসে, কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে, এবং তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো বেশি করে পড়তে হবে, কোনগুলোকে পড়তে হবে না, সেই সব সম্পর্কে তোমাদেরকে জানাবো। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলো শুরু করা যাক। কেমিস্ট্রির পিওয়াইকিউগুলো অ্যানালিসিস করছি। তো প্রথমে আমি অর্গ্যানিক পার্টটা দেখাচ্ছি। অর্গ্যানিক, তো অর্গ্যানিকের মধ্যে প্রথম চ্যাপ্টার জিওসি, যেগুলো জেনারেল রুলসগুলো থাকে, সেই চ্যাপ্টার থেকে কিন্তু সবথেকে বেশি প্রশ্ন আসে। 2022-এ 7টা প্রশ্ন এসেছে, 2023-এ 5টা প্রশ্ন এসেছে, 2024-এ একটা প্রশ্ন এসেছে, টোটাল কিন্তু 13টা প্রশ্ন এসেছে। খুব খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, সবাই পড়বে। এরপর হচ্ছে হাইড্রোকার্বন থেকে কিন্তু বিগত বছরে কোনো প্রশ্ন আসেনি, তাই বলা যায় না আসতেও পারে, কিন্তু স্টিল এটা কোনো ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নয়। এটা যেহেতু কোনো কোয়েশ্চেন আসেনি, তোমরা ছাড়তেও পারো। এরপর অ্যালডিহাইড, কিটন এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে 2022 সালে একটা প্রশ্ন, 23 সালে দুটো প্রশ্ন এবং 24 সালে একটা প্রশ্ন এসেছে, তাই তোমরা এই চ্যাপ্টারটাকে পড়ে যাবে, ছাড়বে না। এরপর হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিন থেকে 2022 সালে দুটো এসেছে, আর কোনো প্রশ্ন আসেনি, তো এটাও খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, বাট স্টিল ইম্পর্টেন্ট। এরপর অ্যালকোহল, ফেনল, ইথার থেকে 2022 সালে দুটো প্রশ্ন এসেছে, আর 2024 সালে দুটো প্রশ্ন এসেছে। এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো সবাই পড়ে যাবে। হাইড্রোজেন ঘটিত যে যৌগসমূহ চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি, তোমরা চাইলে নাও পড়তে পারো। তো হাইড্রোকার্বন এবং নাইট্রোজেনাস কম্পাউন্ডগুলো তোমরা নাও পড়তে পারো, বাদ বাকি কিন্তু চ্যাপ্টারগুলো অবশ্যই পড়ে যেও, কারণ তোমরা সকলেই জানো যে অর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে কেমিস্ট্রিতে। তাহলে এই গেল অর্গানিক কেমিস্ট্রি। এরপরে আসছি ফিজিক্যাল কেমিস্ট্রিতে। তো ফিজিক্যাল কেমিস্ট্রির প্রথমেই খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ইকুইলিব্রিয়াম, একদম পড়তে হবে, কারণ ভালো কোশ্চেন আসে। গত বছর দুটো কোশ্চেন এসেছিল, 23 সালে দুটো প্রশ্ন এসেছিল, 22-এ আসেনি। এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইকুইলিব্রিয়াম মানে কিন্তু আয়নিক ইকুইলিব্রিয়াম এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সব একসাথেই বলছি, ঠিক আছে। এরপর হচ্ছে সলিউশন। সলিউশন থেকে 22-এ একটা প্রশ্ন এসেছিল, আর 24-এ একটা প্রশ্ন এসেছিল, এটাও পড়তে হবে। সারফেস কেমিস্ট্রি থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসে, তো খুব খুব ইম্পর্টেন্ট, পড়তেই হবে। সারফেস কেমিস্ট্রি হচ্ছে সহজ একটা চ্যাপ্টার, তো এখান থেকে যেহেতু একটা করে কোয়েশ্চেন প্রত্যেক বছর আসছেই, তো এটাকে তোমরা অবশ্যই পড়ে যেও। এরপর লিকুইড এবং গ্যাসিয়াস স্টেট থেকে 2023 সালে দুটো প্রশ্ন এসেছিল, আর কোনো প্রশ্ন আসেনি, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এরপর কেমিক্যাল কাইনেটিক্স থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, 2022 সালে দুটো, 23-এ একটা, 24-এ কোনো প্রশ্ন আসেনি, তো এটাকে তোমরা তাও পড়ে যেও। এরপরে হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। এখান থেকে কিন্তু খুব কম প্রশ্ন এসেছে, দেখো একটাই মাত্র প্রশ্ন এসেছে গত 3 বছরে, তো এটাকে তোমরা নাও পড়তে পারো। এটা একটা কঠিন চ্যাপ্টার, তো এটাকে তোমরা চাইলে ছেড়েও দিতে পারো। এরপর হচ্ছে বায়োমলিকুল। এটা থেকে কিন্তু 2022-এ 23-এ কোনো প্রশ্ন আসেনি, আমি সেই অনুযায়ী কিন্তু আগের বছর প্রিপারেশান নিয়েছিলাম। বায়োমলিকুল আমি পড়ে যাইনি, কিন্তু দুটো কোয়েশ্চেন এসে গেছিলো 2024 সালে। তো তোমরা ভাবছো যে গত কয়েক বছর ধরে প্রশ্ন আসছে না, মানে যে 2025 সালেও আসবে না, তো এরকম কোনো কথা নেই। আগের বছর কিন্তু বায়োমলিকুলসে আমি পড়ে যাইনি, কোয়েশ্চেন এসেছিলো। মলিকিউল অবশ্যই পড়ে যাবে। এরপর হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে গত 3 বছরে 3টে প্রশ্ন এসেছিল, তো এটা অবশ্যই পড়তে হবে। এরপর হচ্ছে মেটালার্জি। মেটালার্জি থেকে একটাই প্রশ্ন এসেছিল, ওটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, নাও পড়তে পারো। এরপর আসছি থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স থেকে গত কয়েক বছরে প্রশ্ন আসেনি, কিন্তু হঠাৎ করে আগের বছরে প্রশ্ন এসে গেছিলো, তাও আবার দুটো প্রশ্ন, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তো সবাই অবশ্যই পড়বে। এরপর হচ্ছে কেমিক্যাল বন্ডিং থেকে আগের বছর প্রশ্ন আসেনি, কিন্তু গত 2 বছরে প্রশ্ন এসেছিলো, তো এটাও ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু কোনো প্রশ্নই আসেনি, তোমাদের পড়ার কোনো দরকার নেই, কিন্তু বলা যায় না, যেমন থার্মোডাইনামিক্স, বায়োমলিকুল থেকে হঠাৎ করে প্রশ্ন এসে গেছিলো, সেইভাবে হয়তো আসতেও পারে, তো কোনো প্রশ্ন আসেনি বলে আমি ক্রস মার্কস দিলাম, কিন্তু তোমরা তাও একবার করে পড়ে যেও। এরপর হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। এখান থেকে 2022-এ একটা প্রশ্ন এসেছিল, আর 2024-এ 3টে প্রশ্ন এসেছিল, 3টে, তো তোমরা অবশ্যই এটাই পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট।
এরপর পি ব্লক হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্ট। তো এখান থেকে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসে, দেখো প্রত্যেক বছর প্রশ্ন আসে, একটা দুটো করে প্রশ্ন তোমরা পাবে। পি ব্লক কিন্তু ছাড়বে না কেউ, সবাই পড়বে। এরপর ডি এবং এ ব্লক থেকে গত 2 বছর প্রশ্ন আসেনি, কিন্তু আগের বছর এসে গেছিলো, জানি না কেন আমার বেলাতেই এরকম হলো, গত কয়েক বছর আসেনি, এইভাবে পড়ে যায়নি, কিন্তু হঠাৎ করে প্রশ্ন এসে গেছে, তাও আবার একটা নয় দুটো করে প্রশ্ন। তো ডি এবং এ ব্লক কিন্তু তোমরা পড়তে ভুলবে না। আর একটা কথা বলি যে এস ব্লক থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি এখনও পর্যন্ত, তাই আমি লিখিনি। ক্লাস 11 এবং 12-এর সমস্ত চ্যাপ্টার থেকে আমি আলোচনা করলাম যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছে এবং কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেগুলো তোমরা অবশ্যই বুঝতে পারলে। আর যে চ্যাপ্টারগুলো আমি এখানে লিখিনি তার মানে ধরে নিয়ে সেখান থেকে কোনো প্রশ্ন আসেনি। আমাদের তো আগেই বললাম কেমিস্ট্রির ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে যে গত কয়েক বছর ধরে প্রশ্ন আসেনি, কিন্তু হঠাৎ করে প্রশ্ন চলে এসেছে। তো ধরে নাও হাইড্রোকার্বন, নাইট্রোজেনাস কম্পাউন্ড, এখান থেকে কোনো প্রশ্ন এখনও পর্যন্ত আসেনি, কিন্তু এবছর যে আসবে না এরকম তো কোনো গ্যারান্টি নেই। তাই যেগুলো হাই ওয়েটের চ্যাপ্টার সেগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে যেও, কিন্তু যেখান থেকে কোয়েশ্চেন আসেনি সেগুলোকেও কিন্তু হালকা করে চোখ বুলিয়ে যেও, কখন কোয়েশ্চেন চলে আসবে ধরতেও পারবে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কতটা হেল্পফুল হলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টে বলতে পারো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ, গুড বাই।